তারপর লুৎফা কলেজ হইল? আইস তো কলেজ ছিল না মামি, আইস শুধুই ভর্তি হওয়া। খিদা পাইছে তো খুব, চল খাই এলো। না মামি, থাও। কেন এতটা পথ যাতায়াত করলে খিদা পায় নাই? মামায় যে কইছিলেন দিনে 2 বার ভাত ছাড়া জানিয়া। মামার কথা ছাড়া না। মামা কি আসেন নাকি বাসায়? তার শরীরে দয়ামায় বলে কিছু দিছেন আল্লাহ? সোয়ান পোলা তুমি 2 বেলা আহার করলে চলে? তয় মামায় জানলে অশান্তি বাঁধব নির্যশ। হয়তো আমার এই বাসায় থাকুন এরা সুযোগই দিব না। আমি তো তোমার খাইতে দিছি, আমি বুঝো। বসো খাইয়ালো। আপা হ বুই, নূরজান কি করতেছে? ঘুমাইছে? না, সেই কথা কইতেই তো আইলাম। মায়ের চাপা তো এখনো বুকের ঘাট থেকে ফেরে নাই। আর ওই মাইয়াকে যদি আমার কোলে থাকতে যাইতেছে না, সব দুধ উঁচাইয়া ফেলতেছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখতেছি নূরজাহান রে। তারপর নূতন কলেজ কেমন লাগলো? খুবই ভালো। তয় অত বড় কলেজ দেখাই কেমন জানি ভয় ভয় লাগে। সকলের লগে আলাপ পরিচয় হইল? হইল, অনেকের লগেই আলাপ পরিচয় হইল। দেখা হয়েছিল? কার লগে? ও, আপনি যে কইছিলেন। দেখা তো হইল। দেখা হয়েছে? ফুল টুক দিচ্ছেন তো? দিতে তো গেছিলাম, তয় উনি তো নেন নাই। উনি নেন নাই? না না না, ইয়া হইতেই পারে না। আপনি নিশ্চয় অন্য মানুষের কইছিলেন দোয়ার ফুল দেওয়ানের কথা। কি যে কন নূতন মামি, এই ভুল আমি কখনো করতে পারি? তারে তো সকলেই চিনে, তারে ভুল হওয়ার কোনো উপায় নাই। আপনি আমার কথা কইছিলেন? আমার নাম করছিলেন আপনি? করছিলাম তো। নাম শুনে তিনি? নাম শুনলে তিনি কইলেন যে ওই নামে কাউরে তিনি চিনেন না। ওই নামে তার কোনো আত্মীয়ই নাই। এই কথা তিনি নিজে মুখে কইলেন? নূতন মামি, তিনি না কইলে কি আমি কইতেছি আপনারে? আপনার দেওয়া ফুল আমার পকেটেই আছে, লন বাইর কইরা দি। এই লন। কি করে নূতন মামি? মাজারে দুয়া মান্দা ফুল এইভাবে ছিললে যে আপনার অকল্যাণ হইব। এই কয়দিনের মধ্যে আপনি আমার পরিচয় জানতে পারো আমার অস্বীকার করলেন? আপনি ইয়া করতে পারলেন সোনা বাবু? আপনার কিরণ রে আপনি অস্বীকার করতে পারলেন? আব্বা, ও আব্বা, আপনি ঠিক কথা কইতেছেন তো আব্বা? হ্যাঁ, মাইয়ারে লইয়া শেখ আইব তো? ও আব্বা কোন না আইব তো? হ্যাঁ, শেখ কর্তার কথায় রাজি হইব তো আব্বা? আমি তো কইতাছি তো বৌমা, শেখ তো কর্তারে কথা দিলেন। হ্যাঁ, ওই যে কর্তার বাড়িতে যে সত্যনারায়ণ পূজা হগল দিয়ে আইব ওইখানে। হ্যাঁ, তা মাইয়া জামাই লই আইব, কথা দিছে কর্তারে। তাইলে কি শেখ মাইয়ারে লইয়া কর্তার বাসা থেকে ঘুইরা ফিরা যাইব? হেয়া কি হইব কি করে? হ্যাঁ, হেয়া কি করে হইব? মাইয়াটা আমার বাসার মাইয়া। তাকে বাসার থেকে ফিরে চলে দেবো মানাটা কি? হ্যাঁ, না এইটা আমি হইতে দেবো না। মাইয়া লইয়া আগে আমার বাসায় আইব। হ হ, তোমার কথা শুন না শেখ জোর হস্ত কইরা মাইয়ারে লইয়া এ বাসায় চল যাইব। হ্যাঁ, তোমার ক্ষমতা আমার জানা আছে তোমার ক্ষমতা। ফের যাত্রায় তো মাইয়ারে আইতেও দিল না। সেই তো কর্তা কইছিলেন দেখা মানির লোক, ওনার কথা ফেলতে পারেন নাই। সেই মাইয়া আননের ব্যবস্থা তো কর্তাই করলেন। তোমার দ্বারা কিচ্ছু হইব না, কিচ্ছু না। আমি না তখন থেকে তুই এক কথা কইরা কিন্তু আমার মাথায় বিগড়াইতে কইলাম। দেখ, থাম কইলাম, থাম। কেন থামু? থামু কেন? কিসের ভয়? আমগো মাইয়ার যে সর্বনাশ করছো, এরপরে তুমি ভাবলা কি কইরা? তোমার কথা আমি শুনুম না তোমার কথা? আমি না বেশি বার বাইশটা কইলাম। দেখ, মাথা কান বিগড়াই গেলে কিন্তু তোর মাথা কান তুই ব্যাক করে ফেলাবো আমি। করো না,
কি করবা করো করো, কি করবা দেখি, গায়ে কত বল হইছে। মাথা ফাঁক কইরা দেব। 2 দিন গায়ে তাপ হইছে কি হয় নাই, কাম কাজ বন্ধ কইরা বাসার অন্ন ধ্বংস করতাছো, তার আবার বড় বড় কথা। থামবি তো না, থামবি। কথা একটা আনন্দের খবর দিলাম তা না, তাই নিয়ে কাজটা শুরু করে দিলি। হ্যাঁ, এখন মাইয়া জামাই আয়া কি ডাকবো, কি ডাকবো, কাজটা ডাকবো, কাজটা। আপনি এখন হুদা হুদি আমারে দোষ দেন। দেখতেছেন না মুখের বসনটা কি? শুনতেছেন না নিজে? শুনতেছি সব। থাম থাম, না থাম নাই, আমি চললাম বাসা ছেড়ে চললাম আমি এখান থেকে। আব্বা, ও আব্বা, মাইয়ারে লইয়া শেখ কাইল আইব তো আব্বা। মাইয়ারে লইয়া আইলে না, যে কইরা হোক হাত পাও ধইরে না 2 দিনের লেখা রাইখা দিব মাইয়ারে, আইব তো আরে আব্বা। আমি তো কইলাম তো বৌমা, আইবো আইবো, কথা দিছে, হ্যাঁ কথা দিছে, মায়ের লই আইবো, কথারে কথা দিছে। হ্যাঁ রে, আইব আইবো। মাইয়া আমার আইব বাসায়। হাসেন কেন? হাসি কই, হাসি না তো। নার্গিস, তুমি পাও টেপতে পারো? পাও? ও পাও। স্বামীর তো কোনো সেবাই করলা না, এখন পা দুইখান টিপা দাও দেখি, দেখি কেমন সেবা করতে পারো। হানিফ কইছিল সহবাস করা বারণ, তয় পাও টেপা বারণ এই কথা তো কয় নাই। তাও তো কচি হাত দুইখানের পরশ পামু। ওই ভালো কইরা, আরো ভালো কইরা। আরে অমন আলতো হচ্ছ কেন? নিজের স্বামীর শরীর এ তো নিজেরই হইল কন্যা। আরো ভালো কইরা, আরো একটু আপন কইরা, নিজের মানুষ মনে কইরা ভালো কইরা পা দুখান টিপো কন্যা। কি যে কন নূতন মামি, এই ভুল আমি কখনো করতে পারি? তারে তো সকলেই চিনে, তারে ভুল হওয়ার কোনো উপায় নাই। আপনি আমার কথা কইছিলেন? আমার নাম করছিলেন আপনি? করছিলাম তো। নাম শুনে তিনি? নাম শুনলে তিনি কইলেন যে ওই নামের কাউরে তিনি চিনেন না। আমি আপনার নিকটে যাইতেছি সোনাবাবু। আমি রূপচাঁদপুরে যাইবার অনুমতি পাইছি। সেইখানে গিয়ে আপনার একখান কথাই জিগামু আমি। আমার পরিচয় একখান কি বললে আপনি অস্বীকার করলেন? এই প্রশ্নের উত্তর না পাওয়া অব্দি আমার শান্তি নাই। বুদ্ধি খান মাথা থেকে যা বাইর করছি, হায় আল্লাহ রে, আমি তারে রাখতে যাবো আর সে কইব না না থাকুনোর উপায় নাই, সংসার ফেলাইয়া। আরে এই কথা যদি ডাক্তার কর্তার ভাইস্তা শোনে, তাইলে তার মুখ খান কেমন হইব ভাবলি আমার। হাসেন যে? এখন হাসির কথা মনে পড়লো তো এর লিগা। না না তুমি তোমার কাম করো, এই নাও টেপো, ভালো করে পা টেপো। কাল রাত থেকে তো 2 চক্ষুর পাতা এক করো নাই বুইন, আমি সব বুঝি। না,
আমার খালি মনে হতেছিল এই বুদ্ধি সকাল হইয়া গেল, আমি বুঝে উঠতেই পারলাম না। আব্বুর বাসায় যাওনের লিগা সব মাইয়ার এইরকমটাই হয়। শেখ যখন রাজি হয়েছে তখন 2টা দিন থাইকা আসবো, ঠিক আছে? ফিরোজা, তসলিমা, আরে ও ফিরোজা, আইতাছি। আইতাছি কয়। কানে বয়রা হইছো নাকি তোমরা? ডাকি শুনতে পাও না? আমায় কিছু কইবেন না, আমি তো সকালে তো রান্নাঘরে কাম সামলাইতাছি। বউ তো তার নতুন খেলনা সামগ্রী লইয়া খেলতে বইছে। খেলনের সামগ্রী? এইয়া কি? কেন আপনার নতুন বিবি বউ তারে সাজাইতে বইছে, বাপের বাসায় যাইব দেখা। না, আমি তো রান্ধনের কাজেই ছিলাম। ও আব্বুর বাসায় যাইবো দেখা মাইয়াটারে কাপড় পরায় দিতেছিলাম। কাপড় পরতে পারে না তো। হায় আল্লাহ, এখন কিছু লইয়া জানি অশান্তি না বাঁধে আল্লাহ। এখন অশান্তি বাঁধলে যদি যাওয়া না হয়, আল্লাহ মুক্তি দিলে চাও আল্লাহ। কতদিন হইয়া গেল রূপচাঁদপুরে যাই নাই। আল্লাহ তুমি দেখো আল্লাহ, আমার যাওয়া জানি বরবাদ না হয়। বুঝছি বুঝছি, তোমাকে এক সিমটা সংসার খানের কাম লইয়া এ ওরে ঠেলে এ তারে ঠেলে, এয়া নতুন কিছু না। ডাকছি এর লিগা না, তয় নার্গিস তো ইয়া রইছে। হয়েছে আব্বুর বাসায় যাওনের লিগা কাল রাত থেকে তো তার 2 চোখতে ঘুম নাই। অত ব্যাখ্যা তো চাই নাই ফিরোজা, যেইটুকু জিগাইছি এইটুকু উত্তর পাইলে আমার যথেষ্ট। শোনো, তোমার আর তসলিমার গহনা যা আছে সবটুক দিয়া নার্গিসরে সাজায় দাও। আমার গহনা তো তুমি তোমার কামে লাগাই দিছো, শুধু এখন গলার হার আর 2খান বাউটি আছে। ও যা আছে এই দিয়ে সাজাই দাও। বড় হইব তো, ঢল ঢল হইব। হোক, তাও পড়ায় দাও। বউ দিলে দেখ, তাই আমি আমার গহনা সতীনরে পড়তে দিব না। দিমুনা দিমুনা দিমুন, সব ব্যাপারে জোর খাবে। মেলা দিন গায়ে হাত পড়ে নাই না তসলিমা? মারে না যাই করে, আমি আমার গয়না ওই মাইয়ারে দিমুনা দিমুনা দিমুনা, কিছুতেই দিমুনা। ছাড়ো দাও। আরে আরে ছাড়ো দাও না। আরে দিয়া দে না, আগে তো দিয়া দিব, তো পারবো না, দিয়া দে না, আমি আমার ওই গয়না কিছুতেই দিমুনা। তুই কয়না দিবি কিনা? পরে অন্য কথা বলবি, এই। আরে না। কি? আমি না, হ্যাঁ? আজ থেকে এই বাসার ভাব তোর বন্ধ। এই আমার ফিরোজা, এই সেমরির গয়নার বাক্স করে লইয়া শুধু। না এই, তুমি খাড়ায় রইলা কেন? যাও। না না, আমি গয়না দেব না। না, আমার নিজের যা গহনা আছে আমি তা পরে যেতে চাই। আমার মাইজা আপনার গহনার কোনো দরকার নাই। তোমার এই সাজাগোজ অবস্থা বাইরে হইতে কে কইছে? অখনই বদর হইয়া পড়বো। যাও ভিতরে যাও, যাও ভিতরে। এই গয়নার বাক্স থেকে একখান একখান করে গয়না নিয়া নার্গিসে পড়াইয়া দাও, যাও সাজাইয়া দাও। এর শোধ আমি তুলবি। মাইজা আপা শোনেন, খবরদার, খবরদার কইতাছি, আমার লগে কথা কইতে আসবি না। কি মনে করছিস, কি মনে করছিস? এক দুপুরে শেখের পা টিপা শেখের মাথা কিনে নাইছস। আমিও দেখি তুই কত মাথা কিনছস। আমার গহনের পর আমার গহনের শখ হয়েছে না তোরে। দাঁড়া দাঁড়া। কিরণ আসতে চাইছে। কিরণ শেখ তারে লইয়া আসতে রাজি হয়েছে। তবু তো চোখে দেখাটুকু দেখতে পাবো। তার কালে যে কি দাগ ছিল সেই কথা সেদিন কয় নাই। আজ সুযোগ পাইলে একবার জিগাম। হয়েছে, শেখ কি তারে প্রহার করে? না না না, হে যদি হয় তাইলে তাইলে আমি কিছুতেই মানুম না। আমি তাইলে আমি তাইলে কি করুম? আমি কি করুম?
কি করণের আছে আমার? আমি যে বড় অসহায় ঈশ্বর। তাই ওরে যে আমি লেখাপড়া করণের কথা কইছিলাম, আইস শুধাম হ্যাঁ সে করতেছে কিনা। সে তো নিজেই আমার কাছে শপথ করছিল, কইছিল আমার ভাগ্যের জয় করমি আমি। তাইলে লেখাপড়া না শিখলে যে ওই আন্ধার কূপ থেকে তার মুক্তি নাই, তার মুক্তি নাই, কিছুতেই মুক্তি নাই। ওই বাসার সকলে কিন্তু তোমার থাকুনের কথা কইব। কি কইব তো? শুধুই আমারে না, আপনারও কইব থাকতে। রে আমি তো হইলাম গিয়া পাও, আসল তো তুমি। কি তোমারে আমি কি কয়ে দিছি? আমারে কইতে হইব যে আমার থাকুনে কোনো উপায় নাই। এখন এইয়া কি কইরা কইবা, এই একবার কইয়া দেখাও কন্যা। হ্যাঁ কইতে পারুন, আপনি সেদিন যেমন করে শিক্ষা দিয়েছিলেন তেমন করেই কম। মনে থাকবো তো? হ্যাঁ বাস্তবে কার্যক্ষেত্রে মনে থাকবো? হ থাকবো। সেই শর্তেই কিন্তু তোমারে আমি লই আইছি কন্যা। হ্যাঁ সব যেন মন থাকে। হ্যাঁ আর বেশি লাপাঝাপি এইয়া কিন্তু চলবো না। চাল চলন সহবত সব যেন ঠিক থাকে। থাকবো। আর সে অপেক্ষা করতে পারতেছি না। কিরণ, কিরণ কখন আসবি তুই? একটি বারের লিগা কি তোর লগে পৃথক কথা কইতে পারুম না? আমার যে তোর কাছে মেলা কিছু জাননের আছে কিরণ, মেলা কিছু কওনেরও আছে। আমার নূতন কলেজ, নূতন শিক্ষক, নূতন সঙ্গী সাথী, তরে না কইলে আমি কমু টাকারে। দেখো মান্নির মাইনসে বাসায় আইয়া হাত জোর করিয়া অনুরোধ করিয়া গেছেন। হের অনুরোধ রক্ষার লিগা হে তো আমি তোমারে লইয়া যাইতেছি। নাইলে তোমার আব্বার বাসার লগে তো আমার ওঠা বসা করে চলে না। এরা হইল গিয়া ওই নকর শ্রেণীর মানুষ, তার লগে আমি উঠে বসা করি কেমনে? আরে এইটুক তো বুঝছো, তোমার স্বামী হইল গিয়া একটা নাম ডাকালা মানুষ। হিয়া জাত তার লগে ওঠা বসা করি কেমনে, চলে কেমনে? তার বিবি হইয়া তোমারও তো তার লাখানি চলতে হইব, তাই না কন্যা? নাইলে যে আমার মান থাকে না। কি বুঝো? বুঝছি। আর একখান কথা। আর একখান কথা? কইয়ে দিছি, কওয়া কথা আর একবার কইয়ে দি, যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। কোন? এইখানে আমি কিন্তু তোমারে বারংবার কমু, থাইকা যাও না কি? তুমি কিন্তু কইবা না আমি স্বামীর ঘর ছাইরা কি কইরা থাকি। মনে থাকবো তো? কি কম বেবাক মনে থাকবো তো? দেখো দেখো আমার কত দয়ার শরীর, এত বাধ্যতা করছো, এরপরেও আমি তোমারে লয়ে যাইতেছি। কি বুঝছো? বুঝছি। আইজ এক ঝিলে দুই পাখি মারুম। ডাক্তার কত্তাল্লা খান আমি যে একজন মান্যগণ্য মানুষ, তিনি নিজের সমাজে আমার স্থান দেন। আজ তা মানুষে দেখবো। বাধ্য হইয়া দিছেন যদিও, তো দিছেন তো। আই দেখ খেলা জমবো আজ। ডাক্তার কর্তার ভাইস্তার সম্মুখে নার্গিস কইয়া দিব, তার কিছুতেই আব্বার বাসায় থাকানোর উপায় নাই। আয় আল্লাহ রে, আমার এত বুদ্ধি দিছো তুমি। তোমার যে আমি কত সালাম করি আল্লাহ।